হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ফ্লাফি আর স্পঞ্জি চকলেট কেকের রেসিপি। ওভেনের ঝামেলা ছাড়াই মাত্র 2টা ডিম দিয়ে খুব সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার চকলেট কেক। ছোট থেকে বড় সবারই এই চকলেট কেকটা খুবই পছন্দের। বাচ্চাদের স্কুলের টিফিন বা নাস্তার জন্য তো খুবই উপযোগী। তাহলে চলুন আর দেরি কিসের, এখনই দেখে নিই মজাদার সফট আর স্পঞ্জি চকলেট কেকের সম্পূর্ণ রেসিপি। প্রথমে আমি 2টা ডিম নিয়েছি। 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে আনার জন্য। এখন একে একে ডিমগুলো ভেঙে দিয়ে দিলাম। এরপর কেক তৈরির জন্য হাফ কাপ চিনি নিয়ে নিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। চিনি আর ডিমটাকে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিগুলো যতক্ষণ না গলে এভাবেই ভালো করে ডিমের সাথে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে বিটার মেশিনের সাহায্যেও বিট করে নিতে পারেন। অনবরত এরকম 5 মিনিট মিক্সিং ভালো করে করতে থাকলেই চিনিগুলো সব গলে যায়। আর এরই মাঝে চিনিগুলো গলে গেছে, দেখুন। এবার আমি ডিম আর চিনির মিশ্রণে তেল অ্যাড করে দিলাম। তেলটাকে ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিক্স করে দিচ্ছি। এভাবেই নাড়তে নাড়তে ডিম, চিনি আর তেল ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এবার নিয়ে নিলাম 1 কাপ ময়দা, যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার 2 চামচ, বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা হাফ চামচ আর গরুর দুধ। এবার একটা চালনবে স্ট্রেনার নিয়ে নেব, সেখানে সবগুলো উপাদান ভালো করে চেলে নেব, যাতে কেকের ব্যাটারটা একদম স্মুথ আর পারফেক্ট হয়। এবার একে একে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার সব দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। সবকিছু ভালো করে চালা হয়েই গেছে, দেখতেই পারছেন। এখন আমরা ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেব। কেকের ব্যাটারটা তৈরির জন্য সব উপাদানগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। সবকিছু ভালো করে মিক্স করতে করতেই গরুর দুধটা সামান্য দিয়ে দেব। এভাবেই একটু নাড়তে নাড়তে গরুর দুধগুলো দিতে থাকবো। চকলেট কেক তো আমার খুবই পছন্দের, কিন্তু আপনাদের যাদের চকলেট ফ্লেভার পছন্দ না, তারা চাইলে ভ্যানিলা এসেন্স বা বিভিন্ন ফ্লেভারের মাধ্যমেও এই কেকটি তৈরি করতে পারেন। আর এভাবেই কথা বলতে বলতে আর নাড়তে নাড়তে আমাদের কেকের ব্যাটার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার কেকের মোল্ডের মধ্যে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলেই এর উপর বাটার পেপার দিয়ে দিলাম। যে কোনো শপেই আপনারা এই বাটার পেপারগুলো পেয়ে যাবেন। বাটার পেপারের উপরেও সামান্য তেল দিয়ে আবার ব্রাশ করে দিচ্ছি। এবার রেডি করে রাখা চকলেট কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই চকলেট কেকটা তৈরি করে ফেলা যায়। ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন, যাতে ভিতরে একদম কোনো গ্যাপ না থাকে। এবার আমি চুলের উপর তাওয়া বসিয়ে তার উপর ফ্রাই প্যান দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিট হিট করে নেওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি হিট হয়ে এসছে। এবার চকলেট কেকের মোল্ডটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার উপর যে একটা ছোট ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিচ্ছি, যাতে কোনো প্রকার বাতাস ভিতরে না ঢোকে। 35 মিনিটের জন্য এভাবেই ঢাকনাটা বন্ধ করে রেখে দেব, আর চুলোর আঁচটা মিডিয়াম থাকবে। 35 মিনিট পর ঢাকনা খুলে দেখি কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এবার একটি টুথপিক ফুটিয়ে দেখলাম, উঠানোর সময় গায়ে একটুও লেগে নেই, তার মানে কেকটা সম্পূর্ণ রেডি। এবার কেকটা ঠান্ডা হওয়ার পর নামিয়ে চারপাশে কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, কেকটা খুবই সুন্দর হয়েছে। চারপাশে তো কেটে নিলাম, এবার বের করে নেব। এবার কেকের পেছন সাইড থেকে বাটার পেপারটা উঠিয়ে নিচ্ছি। চকলেট কেকের স্মেলটা এত সুন্দর আসছে, আর সফট তো হয়েছেই, সাথে স্পঞ্জিও, যেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। চকলেট কেকটাকে আমি চপিং বোর্ডের উপর নিয়ে নিয়েছি, কারণ আমি এখন একটা নাইফ দিয়ে স্লাইস করে কেটে নেব চকলেট কেকগুলো। চকলেট কেক মানেই হ্যাপি ফুড, আর বিজ্ঞানীরা বলে চকলেট কেক খেলে নাকি মস্তিষ্কে সেরোটোনিন হরমোন বাড়ে, যা মন ভালো রাখে। তাই এখন থেকে আমাদেরকে মন ভালো রাখার জন্য এরকম হোমমেড চকলেট কেক বানিয়ে বানিয়ে খেয়ে ফেলতে হবে। আর এরই মাঝে আমার কথা বলতে বলতে সম্পূর্ণ চকলেট কেক স্লাইস করে কাটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর তুলতুলে আর নরম। দেখলেন তো, খুব সহজে কম সময়ে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম মজাদার চকলেট কেক। আপনারা অবশ্যই আপনাদের পরিবার ও পরিজনদের জন্য এই ফ্লাফি সফট স্পঞ্জি চকলেট কেক তৈরি করে ফেলবেন। আর কেক তৈরি করার জন্য ওভেন এখন আর লাগেই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।